সবাইকে স্বাগতম জানাই ইনোভেটিভ কম্পিউটার ট্রেনিং অ্যান্ড মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক ট্রেড 360 ঘন্টা 6 মাস মেয়াদি যে কোর্স, সেটার লিখিত ও ব্যবহারিক পরীক্ষার বিষয় নিয়ে প্রস্তুতিমূলক। তো আমাদের পরীক্ষার নাম হচ্ছে বেসিক ট্রেড 360 ঘন্টা 6 মাস মেয়াদি। তো বিষয় হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বিষয় কোড 76। তো আমরা প্রথমেই লিখিত পরীক্ষার বিষয়ে আগে আলোচনা করব, তারপর ব্যবহারিক পরীক্ষা। তো আমরা লিখিত পরীক্ষার যেই শ্রেণীবিন্যাস সেটি একটু দেখে নিই। তো চূড়ান্ত মূল্যায়নের নম্বর বিন্যাস হচ্ছে মোট নম্বর থাকবে 60, ইংরেজি থাকবে 10 এবং ট্রেড 50। তো সময় থাকবে 1 ঘন্টা। তো ট্রেডের যে 50 নম্বর সেটা আমরা একটু দেখে নিই। এমসিকিউ থাকবে প্রশ্ন সংখ্যা 10, অর্থাৎ এমসিকিউ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে, মোট 10 নম্বর। শূন্যস্থান পূরণ থাকবে 14টি, 1 নম্বর করে 14 নম্বর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 14টি, 1 নম্বর করে 14 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, 3 নম্বর করে 12 নম্বর। তো এই হচ্ছে টোটাল সর্বমোট প্রশ্ন থাকবে 42টি, আর নাম্বার হবে 50। আর ইংরেজি যেটা থাকবে 10 নম্বরে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে, সাধারণ জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, 2টা মার্ক থাকবে 2 নাম্বার। ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ 3 নাম্বার হবে 3। আর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা হবে 2টা, নাম্বার থাকবে 2। ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব অথবা কনজাংশন, 3 নাম্বার থাকবে। তো এই হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার যেই নম্বরের বিন্যাস। তো আমাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষার উপর গুরুত্ব দিতে হবে বেশি, আর আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের সময় খুব স্বল্প থাকবে। আমাদের যেই সময় 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সবগুলো প্রশ্নের আনসার করতে হবে। আমাদের এরকম একটি ওএমআর দেওয়া হবে, সেটা আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে পরীক্ষার বর্ষ আমাদের প্রয়োজন নেই, পরীক্ষার যে কারিকুলাম কোড সেটা হচ্ছে 30, আর টেকনোলজি কোড হবে 76, সেটা আমাদের বৃত্ত সুন্দরভাবে বরাদ করতে হবে। আমাদের কোনো রোল নাম্বার নেই, যেহেতু রোল নাম্বার লেখা লাগবে না। রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা এখানে বসাতে হবে। আর আমাদের সেশন কোড হচ্ছে 0022, জুলাই ডিসেম্বর 2025 যে পরীক্ষা, জুলাই ডিসেম্বরের সেশনের কোড নাম্বারই হচ্ছে 0022, আর বিষয় কোড হচ্ছে 76। তো এর আগে 3টা শূন্য দিতে হবে। তো এই হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। আর পরীক্ষা সন আমরা উপরে লিখবো, যত হোক 25, যেহেতু আমাদের 25 লিখতে হবে। আর ভিতরে আমরা যখন খাতা বা উত্তরপত্র, মূল উত্তরপত্র গেলে আমরা এরকম একটা দেখতে পারবো। তো এখানে আমাদের পরীক্ষার নাম লিখতে হবে জাতীয় দক্ষতা মান বেসিক কোর্স 360 ঘন্টা, পরীক্ষা সন যেটা 2525 লিখতে হবে। বিষয় হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বিষয় কোড হচ্ছে 76, কারিকুলাম কোড বা শিক্ষাক্রম কোড 30, আর পরীক্ষার তারিখ যেই তারিখে পরীক্ষা হবে সেটা আমাদের লিখতে হবে। তো আমরা লেখার ক্ষেত্রে আনসারগুলো কীভাবে লিখবো? আমরা লিখবো এভাবে, যেমন 1, তারপর উত্তর লিখে জাস্ট আমরা আনসার লিখবো। এমসিকিউর ক্ষেত্রে আমরা সঠিক যে উত্তরটা জাস্ট, যেমন 1 নাম্বারে একটা এমসিকিউ আসলো, আমরা 1 নাম্বার দিয়ে উত্তর দিয়ে সেই এমসিকিউর আনসারটা লিখে দিব। 2 নাম্বার আনসার এভাবে, 3 নাম্বার, 4 নাম্বার এভাবে আমরা লিখবো। তো লেখার ক্ষেত্রে আগে আমরা চেষ্টা করব যে সিরিয়াল সেটা যদি ব্রেক না হয়, সিরিয়ালটা মেনটেন করার জন্য আমরা প্রথমে এমসিকিউ দিব, তারপর শূন্যস্থান, তারপর প্রশ্ন, এভাবে সিরিয়াল লিখবো। তো এখন দেখা গেছে অনেক সময় আমাদের কোনো একটা এমসিকিউর প্রশ্ন হয়তো বা মনে পড়ছে না, সেক্ষেত্রে আমরা কী করবো, এভাবে গ্যাপ রাখবো, নাম্বার লিখে গ্যাপ রাখবো, যাতে পরবর্তীতে মনে হলে সেটা আমরা লিখতে পারি। তবে আমরা যাতে সিরিয়াল ব্রেক না করি, সিরিয়ালগুলো আমরা এমসিকিউ যখন দিই সবগুলো এমসিকিউ একসাথে দিব, তারপর আবার শূন্যস্থান দেওয়ার সময় শূন্যস্থান একসাথে দেবো। এভাবে শূন্যস্থানে যে মেন আনসারটা, শুধু মেন আনসারটা আমরা লিখবো। আর যদি কোনো মনে না থাকে সেক্ষেত্রে আমরা একটু খালি খালি রাখবো, তারপর যখন মনে হবে তখন আবার যাতে আমরা লিখতে পারি। তো এই হচ্ছে মূলত আমাদের লিখিত পরীক্ষার সিস্টেম। আমরা এভাবে লিখিত পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে প্রশ্নর কিন্তু সকল প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রথমেই এমসিকিউ থাকবে, এমসিকিউর আমরা মেন আনসারটা লিখে থাকবো, তারপর শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের মেন আনসারটা আমরা জাস্ট নাম্বার দিয়ে উত্তর লিখে দিব। তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দিব। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়ার পর আমরা দিব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টা, এই 3টার নাম্বার থাকবে 4টা প্রশ্ন থাকবে 3 নাম্বার করে, 12 নম্বর। তারপর আমাদের ইংলিশ যে কোশ্চেন থাকবে, তারপর ট্রান্সলেশন থাকতে পারে। এখানে মূলত গত সেশনের পরীক্ষায় সবগুলাই বাংলা থেকে ইংলিশ করার জন্য এসেছে, তো এবার মিক্সডও আসতে পারে, ইংলিশ টু বাংলাও আসতে পারে, বাংলায় টু ইংলিশও আসতে পারে। তারপর যেই ফিল ইন দ্য গ্যাপস থাকবে এগুলো ফিল আপ করতে হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু যে প্রশ্নগুলো, এগুলোর প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে 1 মিনিট বরাদ্দ থাকবে আর কি, আমাদের 60 নম্বরের যেহেতু পরীক্ষা। আর আমাদের 36 পাইলে 60% মার্কস, 36 পাইলে পাস। সুতরাং কোনো সময় নষ্ট করা যাবে না, যেটা আমরা পারবো সাথে সাথে সেটা আনসার লিখে ফেলবো, যেটা না পারবো সেটা গ্যাপ রাখবো, যাতে পরবর্তীতে আমরা সেটা দিতে পারি। তো এই হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি। আমরা এখন ব্যবহারিক পরীক্ষা আমাদের কীভাবে দিতে হবে আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব।
তো আমাদের ব্যবহারিক যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষার পরে, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা জব করতে হবে বা এক্সপেরিমেন্ট। তো এর নাম্বার থাকবে 80% নাম্বার, 160 নাম্বার, টোটাল যেহেতু 200 নাম্বার। তারপর প্রতিবেদন তৈরি করতে হবে, সেটা থাকবে 20 নাম্বার, মৌখিক পরীক্ষায় 20 নাম্বার থাকবে। তো আমাদেরকে যখন ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে, এরকম প্রশ্ন থাকবে 1 2 3 4 5টা, আর বিষয়ভিত্তিক সার্বিক প্রশ্ন থাকবে 6 নংয়ে 2টা। তো এখানে কিন্তু দেওয়া আছে যে 6 নং প্রশ্ন সহ সবগুলা 6 নং প্রশ্ন মাস্ট দিতে হবে, আর ওইখান থেকে যে কোনো একটা জব করতে হবে আমাদের। যেমন এখানে 1 নাম্বার আছে যে জব এক্সপেরিমেন্ট, নিজের নামে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করো, সেখানে বাংলা তোমার বায়োডাটা তৈরি করো। তো সেটা আমাদেরকে কাজটা কম্পিউটারে করতে হবে। আর খাতার মধ্যে দেখা গেছে এই 5টা প্রশ্ন আছে, এখানে 5টা প্রশ্নের আনসার লিখতে হবে, এবং সার্বিক যে বিষয়ভিত্তিক যেটা 2টা প্রশ্ন থাকবে সেটার আনসার লিখতে হবে। আর আমরা জবটা দেখা করার পর কম্পিউটারে যখন আমরা কাজটা করব কমপ্লিট, তারপরে আমাদেরকে প্রতিবেদনটা লিখতে হবে। তো প্রতিবেদনটা আমরা কীভাবে লিখবো সেটার শিট কিন্তু ক্লাসে দেওয়া হয়েছে, তারপরে আমি আবার একটু এখানে দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে প্রতিবেদনটা লিখবো। তো ব্যবহারিক প্রতিবেদনের আগে আমাদের প্রশ্নে আমরা একটু দেখি। প্রশ্নে কিন্তু এখানে কিছু বিষয় উল্লেখ আছে, যেমন তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, ডাটাশিট বা টেবিল, ফলাফল, সতর্কতা, উপসংহার। এই এই যে স্টেপগুলা বা বিষয়গুলো সেগুলো আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে বা লিখতে হবে খাতায়। তো আমরা কীভাবে লিখবো একটু দেখে নিই। তথ্য, প্রথমে হচ্ছে তথ্যতে আমরা লিখবো, যদি আমরা সিবি কাজ করি এমএস ওয়ার্ডের মাধ্যমে আমাদের করতে হবে, বা স্যালারি শিট করলে এক্সেল, বা পাওয়ার পয়েন্টের কাজ হলে পাওয়ার পয়েন্ট। তো আমরা যেই জবটাই করব সেটার উপর ভিত্তি করে তথ্য লিখবো। যেমন আমরা এখানে লিখেছি 1 নাম্বার যে এমএস ওয়ার্ড হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। আমরা আমার ওয়ার্ডের সাহায্যে আমাদের প্রতিবেদনটি তৈরি করব। এটা হচ্ছে যদি ওয়ার্ডের কাজ হয়, আর যদি এক্সেলের হয় তাহলে পরটা লিখতে হবে এমএস এক্সেল হলো বর্তমান সময়ে একটি জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম, আমরা এক্সেলের সাহায্যে প্রতিবেদনটি তৈরি করতে হবে। আর পাওয়ার পয়েন্ট হলে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম, আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে আমাদের প্রতিবেদনটি তৈরি করব। তো এইভাবে লিখতে হবে। আর উদ্দেশ্য লিখতে হবে, যে পরীক্ষার নাম থাকবে। যেমন যদি প্রশ্নে আসে যে একটি জীবন বৃত্তান্ত তৈরি করো, তাহলে আমাদের উত্তর কী হবে, এমএস ওয়ার্ডের সাহায্যে জীবন বৃত্তান্ত তৈরি করে এই পরীক্ষণের উদ্দেশ্য। আর যদি এক্সেলের হয় তাহলে যেমন এক্সেলের সাহায্যে স্যালারি শিট তৈরি করে এই পরীক্ষণের উদ্দেশ্য, এরকম। আর প্রয়োজনীয় যন্ত্রপাতি সকলের ক্ষেত্রে একই লিখতে হবে, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সম্বন্ধে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার বা ল্যাপটপ ও প্রিন্টার। কাঁচামাল হচ্ছে প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় কাগজ, সকলের ক্ষেত্রে একই। কাজের দ্বারা আমরা কাজগুলো যেভাবে করবো সেভাবে ধাপে ধাপে লিখবো। ডাটা শিট বা টেবিলে যদি প্রয়োজন হয় তাহলে লিখবো যে ব্যবহার করা হয়েছে, আর যদি প্রয়োজন না হয় প্রযোজ্য নয়। ফলাফল লিখবো আমরা এমএস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট যে প্রোগ্রামে আমরা কাজ করবো সেই প্রোগ্রামের সাহায্যে প্রদত্ত পরীক্ষণটি সম্পন্ন করি। সতর্কতা হিসেবে আমরা লিখবো, পরীক্ষণটি শুরু করার প্রথমে একটি ডকুমেন্ট তৈরি করে সেভ করে নিয়েছি, এবং মাঝে মাঝে সেভ করেছি যাতে কারিগরি বা ত্রুটি বা বৈদ্যুতিক গোলযোগের কারণে ফাইলটি নষ্ট হয়ে না যায়। উপসংহারে আমরা লিখব, সঠিক ও সুন্দরভাবে প্রদত্ত পরীক্ষণটি সম্পাদন করতে পেরেছি, ভবিষ্যতে এই সকল কাজ আরও সুন্দরভাবে করতে পারবো বলে আশা করি। তোমরা যারা শিট সংগ্রহ করো না, ক্লাস থেকে শিটটা সংগ্রহ করে নিবি। তো এই হচ্ছে ব্যবহারিক প্রতিবেদন তৈরি করার নিয়ম। আর আমাদেরকে অবশ্যই আমাদের যে জবটা সেটা কিন্তু কম্পিউটারে ল্যাবে কম্পিউটার থাকবে, কম্পিউটারে কাজটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল ব্যবহারিক পরীক্ষার নিয়ম। তো সকলের জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।